রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশনের রেগুলেশন কিভাবে হয়? এটা হচ্ছে ভ্যারিয়াস লেভেলে হয়। জিন এক্সপ্রেশনের রেগুলেশন অ্যাট ভ্যারিয়াস লেভেল, ভ্যারিয়াস লেভেলে হয়। এর ফাইনাল রেজাল্ট কি? রেজাল্টস হচ্ছে পলিপেপটাইড সিনথেসিস। এর রেজাল্টস হচ্ছে পলিপেপটাইড চেন ফরমেশন অর পলিপেপটাইড চেন ফরমেশন। ইউক্যারিওটের ক্ষেত্রে অ্যান্ড প্রোক্যারিওটস এর ক্ষেত্রে একটু ডিফারেন্স হয়। চলে আসি আমরা যদি রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইউক্যারিওটস দেখি, তাহলে ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো পয়েন্টস গুলো। ইউক্যারিওটের ক্ষেত্রে আমরা এই জিন এক্সপ্রেশনের রেগুলেশন কিভাবে হয় সেটা যদি দেখি, প্রথমে দেখবো হচ্ছে ট্রান্সক্রিপশনাল লেভেল। ট্রান্সক্রিপশনাল লেভেল অলরেডি আমরা পড়েছি। ট্রান্সক্রিপশন লেভেলে কি হয়, যে এরকম ধরনের ডিএনএ আসে, সেই ডিএনএ থেকে একটা এমআরএনএ কনস্ট্রাক্ট হয়। চলো, এটা একটা এমআরএনএ আর আরএনএ কনস্ট্রাক্ট হয়, তাই না? এই হচ্ছে ডিএনএ, ডিএনএ এর একটা চেন এমআরএনএ কনস্ট্রাক্ট করে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন লেভেলে। ইউক্যারিওটস এর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি ইউক্যারিওটস এর ক্ষেত্রে যেটা হয়, এটাতে এমআরএনএ না, এটাকে আমরা এইচ এন আরএনএ, বেটার টার্ম হচ্ছে এইচ এন আরএনএ। কারণ আমরা জানি যে এই যেটা এর আরএনএ তৈরি হয়, এর মধ্যে কিছু এক্সন থাকে আর কিছু থাকে ইন্ট্রন। ইন্ট্রন মানে কিছু ইনঅ্যাক্টিভ জিন থাকে উইচ আর ডু নট রিকোয়ার ফর প্রোটিন সিনথেসিস, আর কিছু থাকে এক্সন। তো এরপরে কি হয়, এরপরে এইচ এন আরএনএ এর স্প্লাইসিং হয়। তাহলে এর পরেরটা আমরা দেখবো হচ্ছে প্রসেসিং লেভেল অর স্প্লাইসিং হবে। স্প্লাইসিং হবে, কার হবে স্প্লাইসিং? না তো এইচ এন আরএনএ। এই যদি একটা এইচ এন আরএনএ হয়, প্রিকারসার মলিকুল অফ এমআরএনএ, এখানে আমরা কি দেখবো, যে কিছু এরকম ধরনের ইন্ট্রন পার্ট থাকে which are not required for protein synthesis। তো এই যে ডার্ক কালারে দেখাচ্ছে, এই পার্ট গুলোকে আমরা বলে থাকি ইন্ট্রন, আর যেগুলো কার্যকরী জিন সেটা হচ্ছে এক্সন। তো এই স্প্লাইসিং এ কি হয়, স্প্লাইসিং এ এই ইন্ট্রন গুলো বাদ চলে যায়, তারপরে বাদ চলে গিয়ে ফাইনালি একটা কার্যকরী আরএনএ তৈরি হয়, যেটাকে আমরা এমআরএনএ বলে থাকি, মেসেঞ্জার আরএনএ বলে থাকি, তাই না? এটার প্রসেস তো প্রিভিয়াস ভিডিওতে আলোচনা হয়েছে। তো এই স্প্লাইসিং কে আমরা না প্রসেসিং লেভেল বলতে পারি। এইখানে যে স্প্লাইসিং হচ্ছে, এটাকে আমরা বলে থাকি প্রসেসিং লেভেল। প্রসেসিং লেভেল, দ্যাট মিনস ইউক্যারিওটস এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশনের মাধ্যমে সরাসরি এমআরএনএ আসেন। ডিএনএ ট্রান্সক্রিপশন করে প্রথমে এইচ এন আরএনএ ফরমেশন হয়, দেন এইচ এন আরএনএ এর স্প্লাইসিং হয়, ইন্ট্রন গুলো বাদ চলে যায়, এক্সন গুলো ইউনাইট হয়ে একটা ফাংশনাল মেসেঞ্জার আরএনএ কনস্ট্রাক্ট হয়। তো এইটাকে আমরা বলে থাকতে পারি প্রসেসিং লেভেল। এবার প্রসেসিং লেভেলের পরে কি হবে? প্রসেসিং লেভেলের পরে এই যে এমআরএনএ যেটা কনস্ট্রাক্ট হলো, এই টোটাল ইভেন্টসটা কোথায় হয়? নিউক্লিয়াসের ভেতরে হয়। চলো আমরা কি যদি এইভাবে দেখি যে এটা একটা সেল, এই সেলের ভেতরে, এই একটা সেল, সেলের ভেতরে এই ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে এই ঘটনাটা ঘটছে। কোন ঘটনা? না তো এখানে এরকম ডিএনএ ছিল, এর ট্রান্সক্রিপশনের মাধ্যমে প্রথমে এইচ এন আরএনএ কনস্ট্রাক্ট হলো, দেন এর প্রসেসিং এর মাধ্যমে এইচ এন আরএনএ থেকে এমআরএনএ ফরমেশন হলো। এই এমআরএনএ এরপর কি হয়, ট্রান্সপোর্ট হয়। এই এমআরএনএ নিউক্লিয়ার পোর্ট দিয়ে কোথায় চলে আসে? সাইটোপ্লাজমে চলে আসে। তাহলে এটাও নেক্সট লেভেলে আসবে। এই পয়েন্টটাকে আমরা এরকম বলতে পারি যে কি হচ্ছে, এমআরএনএ ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট অফ এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস টু দ্য সাইটোপ্লাজম। তাহলে এবার এখানে কি হচ্ছে, ট্রান্সপোর্ট অফ এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস টু
সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে এমআরএনএ ট্রান্সপোর্ট হচ্ছে। ওকে, এবার এই এমআরএনএ এখানে গিয়ে কি করবে এরপরে? এই এমআরএনএ এখানে যখন যাবে, এই এমআরএনএ গিয়ে ফাইনালি আমরা জানি যে এখানে কি হয়, রাইবোজোম ইউনিট এসে বসে যায়, এবং এই রাইবোজোম মেশিনারির সাহায্যে টিআরএনএ উইথ দ্য হেল্প অফ টিআরএনএ ফাইনালি কি করে, এখান থেকে প্রোটিন ফর্মেশন করে, প্রোটিন আর পলিপেপটাইড চেন ফর্মেশন করবে। তো যেটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন, তাই না? তো সাইটোপ্লাজমে যখন যায়, ফাইনালি এ কি করবে, ট্রান্সলেশন হবে। তাহলে এর পরের লেভেলটা হচ্ছে ট্রান্সলেশন লেভেল। এটাকে আমরা ট্রান্সলেশন লেভেল বলতে পারি। এবার যে ঘটনাটা ঘটছে, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সলেশন লেভেল। ট্রান্সলেশন লেভেল। তাহলে এই হচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে জিন এক্সপ্রেশনের প্রসেস। প্রথমে ট্রান্সক্রিপশন হয়, দেন ট্রান্সক্রিপশনের মাধ্যমে এইচআরএনএ কনস্ট্রাক্ট হয়। এটা শুধুমাত্র ইউক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে স্প্লাইসিং হবে এইচএনআরএনএ থেকে এমআরএনএ। কিন্তু এটা যদি প্রোক্যারিওটস হয়, সরাসরি এমআরএনএ তৈরি হবে, দেন এই এমআরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে ট্রান্সপোর্ট হবে। এটাও ইউক্যারিওটস এ দেখতে পাওয়া যায়। কেননা প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কোনো সেলের কম্পার্টমেন্টালাইজেশন থাকা যায়, থাকে না, কম্পার্টমেন্ট থাকে না কোনো, তো সাইটোপ্লাজমই হচ্ছে সব ইভেন্টস। দেন এটা যখন সাইটোপ্লাজমে চলে আসবে এমআরএনএ, এ কি করবে, এই ট্রান্সলেশনের মাধ্যমে পলিপেপটাইড চেন ফর্মেশন করবে। আমাদের মেন টার্গেট কি ছিল, রেজাল্ট কি হবে, যে পলিপেপটাইড চেন ফর্মেশন, তাই না? এই পলিপেপটাইড চেন ফর্মেশনের জন্য এই স্টেপ গুলো হলো। এটা হচ্ছে প্রো ইউক্যারিওটস এর ক্ষেত্রে। এবার আমরা যদি একটু চলে আসি প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াবে? দেখো, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে বিষয়টা এরকমই হবে, একটু ভিন্নভাবে একটু আমরা দেখি যে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে এই স্টেপটা কি দাঁড়াবে, যে স্টেপটা এরকম দাঁড়াবে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে যদি হয়। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে জিন এক্সপ্রেশনের স্টেপ কি, সেম। এখানেও ট্রান্সক্রিপশন হবে। হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের পরে যেহেতু এখানে সরাসরি এমআরএনএ তৈরি হয়, তাহলে ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএ তৈরি হলো। তার মানে এখানে নো স্প্লাইসিং, দেন এমআরএনএ সাইটোপ্লাজমেই থাকে। এবার সরাসরি ট্রান্সলেশন হয়ে যাবে, ট্রান্সক্রিপশনের পরে সরাসরি ট্রান্সলেশন হবে। ওকে, এই প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশন কিভাবে হয় সেটাকে আমরা একটু স্টাডি করব। দেখো, একটা এক্সপেরিমেন্ট দেখাই, একটা সিম্পল একটা এক্সপেরিমেন্টের সাহায্যে দেখাচ্ছি যে দুটো টেস্ট টিউব আছে। এরকম দুটো টেস্ট টিউব, এই একটা টেস্ট টিউব, আর একটা এখানে একটা টেস্ট টিউব, দুটো টেস্ট টিউব। এরকম দুটো টেস্ট টিউব আছে। টেস্ট টিউবের মধ্যে কি আছে, টেস্ট টিউবের মধ্যে একটাতে নেওয়া আছে গ্লুকোজ, একটাতে গ্লুকোজ সলিউশন নেওয়া আছে। শোনো, এটাতে গ্লুকোজ নেওয়া আছে, আর এইটাতে সুক্রোজ নেওয়া আছে। লেবেল করে দিব। তো এখানে আছে সুক্রোজ, আর এটা আছে গ্লুকোজ। এবার এখানে কি করে দেওয়া হলো, ইকোলাইকে ছেড়ে দেওয়া হলো। কিছু ইকোলাই ব্যাকটেরিয়া দুটো জায়গায় আছে। এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। আমরা এর জিন এক্সপ্রেশনকে স্টাডি করছি। জিন পলিপেপটাইড যে ফর্মেশন করবে সেই এক্সপ্রেশনকে আমরা স্টাডি করছি। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হলো। একটাতে গ্লুকোজ মিডিয়ামে আছে, আর একটাতে, সরি একটু ভুল হয়ে গেল, সরি, এখানে সুক্রোজ না, এখানে যেটা আমরা নিই সেটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ ডিফারেন্স হচ্ছে, ল্যাকটোজ একটা ডাইস্যাকারাইড, আর গ্লুকোজ মোনোস্যাকারাইড। গ্লুকোজ হচ্ছে
মনোস্যাকারাইড। ঠিক আছে। তো উম, দুটো এরকম ধরনের সুগার সলিউশন আছে, একটা গ্লুকোজ সলিউশন, একটাতে ল্যাকটোজ সলিউশন, দুটোতে এর মধ্যে ইকোলাইকে ছেড়ে দিলাম। এবার ইকোলাই কি করবে? ইকোলাই তো তার এনার্জি নেওয়ার জন্য সুগার সাবস্ট্রেট তো লাগবেই। তো এখানে প্রথম এই যে রিয়াকশনটা, এটা এ সেট আপ, এটা বি। এতে আমরা কি দেখবো? এ সেট আপের মধ্যে এই গ্লুকোজকে না ইকোলাই ডিরেক্ট কনজিউম করে নেবে। কারণ গ্লুকোজ মনোস্যাকারাইড, এর কোনো ডাইজেশনের দরকারই পড়বে না, এ সরাসরি একে মেটাবলাইজ করে দিবে। তাহলে গ্লুকোজকে কি করবে? গ্লুকোজ যেহেতু মনোস্যাকারাইড, এর কোনো বিপাকের দরকারই পড়ে না, এর কোনো ডাইজেশনের দরকারই পড়ে না, এর কোনো ব্রেকডাউনের দরকার পড়বে না, এটা মনোস্যাকারাইড। তো গ্লুকোজকে ডিরেক্ট ইকোলাই অ্যাবজর্ব করবে, সরাসরি গ্লুকোজকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে গ্লুকোজ থেকে সে এটিপি তৈরি করবে, তাই না? কারণ দেয়ার ইজ এ নো মেটাবলিজম রিকোয়ার্ড। তো গ্লুকোজ যেহেতু মনোস্যাকারাইড, তাহলে এর কোনো ব্রেকডাউনের দরকারই পড়বে না। কিন্তু এইখানে কি আছে? এটা আছে ল্যাকটোজ। এবার ল্যাকটোজ তো ডাইস্যাকারাইড। এবার আমরা জানি মনোস্যাকারাইডকে সিম্পলি অ্যাবজর্ব করতে হবে, ডাইস্যাকারাইড তো অ্যাবজর্ব করতে পারবে না। তো যেখানে ল্যাকটোজ যখন দেওয়া হবে না, যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ দেওয়া হয়, দেখা যায় কি এখানে একটা বিশেষ ধরনের এনজাইম দেখতে পাওয়া যায়। ল্যাকটোজ মিডিয়ামের মধ্যে ইকোলাই একটা বিশেষ ধরনের এনজাইম সিনথেসিস করে, এর নাম বিটা গ্যালাক্টোসাইডেজ। গ্যালাক্টোসাইডেজ, হোয়াট ইজ দিস এনজাইম? তাহলে টেস্ট টিউব এতে দেখো কোনো এনজাইম সিনথেসিস হয়নি, বাট টেস্ট টিউব বিতে এনজাইম সিনথেসিস হয়েছে। কেন হয়েছে? কারণ এই বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে ভেঙে দিতে পারে, এটা ল্যাকটোজকে ভেঙে দেয়, ল্যাকটোজকে মেটাবোলাইজড করে, করে গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজে কনভার্ট করে। তার মানে কি দাঁড়ালো? যে যেই মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আছে সেখানে কোনো এনজাইম তৈরি করার দরকারই নেই, কারণ ব্যাকটেরিয়া সরাসরি গ্লুকোজকে অ্যাবজর্ব করবে। কিন্তু যেখানে ল্যাকটোজ আছে সেই ল্যাকটোজকে ভাঙার দরকার। সুতরাং ল্যাকটোজকে ভাঙতে গেলে তো এই এনজাইমটা সিক্রিট সিনথেসিস করতে হবে। তার মানে এই টেস্ট টিউব বিতে আমরা কি দেখছি? যে এই ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু এনজাইম সিনথেসিস করছে বিটা গ্যালাক্টোসাইডেস, যেটা ল্যাকটোজকে ভেঙে দিচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, দেন ও গ্লুকোজ গ্যালাক্টোজকে কাজে লাগাচ্ছে। তার মানে একটা জায়গায় দেখলাম যে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি হচ্ছে, আরেকটা জায়গায় তৈরি হচ্ছে না, কারণ এখানে কোনো দরকার নেই, এখানে সরাসরি গ্লুকোজ দেওয়া আছে। বাট এখানে যেহেতু ল্যাকটোজ দেওয়া আছে, ল্যাকটোজ ডাইস্যাকারাইড, একে ভাঙার জন্য বিটা গ্যালাক্টোসাইডেজ দরকার হচ্ছে। এবার দেখো এই এনজাইম মানে তো একটা প্রোটিন। এবার প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য কি দরকার? এই প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য একটা এমআরএনএ দরকার। এবার এই এমআরএনএ কোনো না কোনো ডিএনএ থেকে কনস্ট্রাক্ট হয়েছে, ডিএনএ কোনো জিন থেকে কনস্ট্রাক্ট হয়েছে। তার মানে এখানে কি ঘটেছে? এই জায়গাটায় ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন ঘটেছে। ট্রান্সলেশনের মাধ্যমে এইটা সম্পন্ন হয়েছে। তা অর্থাৎ এখানকার কোনো একটা পার্টিকুলার জেনেটিক সিস্টেম বা কনসার্নড ডিএনএ আছে, ডিএনএ অর একটা জেনেটিক সিস্টেম আছে, জেনেটিক সিস্টেম, যেই জেনেটিক সিস্টেম কি করছে? ফাইনালি বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি করছে। অর্থাৎ এই জিনের এখানে এক্সপ্রেশন হচ্ছে। এবার এই যে জিনের এক্সপ্রেশনটা হচ্ছে, সেটা কখন হচ্ছে? ডিউ টু প্রেজেন্স অফ ল্যাকটোজ। মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ আছে, তার মানে আমরা ইনডিরেক্টলি বলতে পারি যে এই যে জিনের এক্সপ্রেশন, জিনটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে যে বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইমটা তৈরি করছে, তার জন্য দায়ী হচ্ছে ল্যাকটোজ। মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ আছে, তখন এই জিনের তখন এই জিনের এক্সপ্রেশন হচ্ছে, তখন এই এনজাইমটা সিনথেসিস হচ্ছে। তার মানে এই জেনেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য দায়ী কে? ল্যাকটোজ। তার মানে ল্যাকটোজ এখানে ইনডিউসার হিসেবে কাজ করছে, ল্যাকটোজ এখানে ইনডিউসার হিসেবে কাজ করছে। শুধু তাই না, এই ল্যাকটোজের প্রেজেন্সে এই জেনেটিক সিস্টেমটা কিন্তু অন আছে, এই জেনেটিক সিস্টেম অন আছে। এবার এখানে দেখো, এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজের কোনো মেটাবলিজম দরকার নেই, সরাসরি এটাকে অ্যাবজর্পশন করতে পারবে। তাহলে এখানে আমরা দেখলাম কোনো এনজাইম সিনথেসিস হয়নি। তার মানে ইকোলাইয়ের ক্ষেত্রে এইখানকার ডিএনএ, যেটা নাকি বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করতে পারবে, সেটা কিন্তু কোনো প্রকার এমআরএনএ কনস্ট্রাক্ট করেনি, কারণ দরকার নেই। এবং এ কোনো প্রকার এনজাইমও তৈরি করেনি, কোনো প্রকার এনজাইমও তৈরি করেনি। তার মানে একই জিনিস যখন গ্লুকোজ মিডিয়ামে আছে, তখন এই জেনেটিক সিস্টেম কেমন আছে?
অফ কন্ডিশনে আছে। তাহলে তুমি এটাকে ভাবতে পারো এটা একটা নেগেটিভ কন্ট্রোল দাঁড়াচ্ছে, আর এটা দাঁড়াচ্ছে একটা পজিটিভ কন্ট্রোল। তার মানে যে জিন সবসময় যে এক্সপ্রেস হবে সেটা নয়, কোনো একটা বিশেষ সময় কোনো একটা বিশেষ জিন অ্যাক্টিভেট হয়। এবার এই অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই এখানে যেরকম দেখতে পেলাম যে এই বিটা গ্যালাক্টোসাইডেস জেনেটিক সিস্টেম তখনই অন হচ্ছে যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ আসে। তার মানে এই জেনেটিক সিস্টেমের জন্য ল্যাকটোজ দায়ী। অপরপক্ষে আরেকটা জায়গায় যখন গ্লুকোজ থাকছে, তার মেটাবলিজমের দরকার নেই, তখন এনজাইম তৈরি করার দরকার নেই। একই জেনেটিক সিস্টেম অফ থাকছে। তাহলে জেনেটিক সিস্টেম সবসময় অ্যাক্টিভেট থাকে না, বিশেষ অবস্থায় এটা অ্যাক্টিভেট হয়। এই জেনেটিক সিস্টেম পার্টিকুলারলি যেটা ল্যাকটোজ মেটাবলিজমের জন্য দায়ী, বিজ্ঞানী জেকব অ্যান্ড মোনট, জেকব অ্যান্ড মোনট এই ল্যাকটোজ মেটাবলিজমের জন্য রেসপন্সিবল জেনেটিক সিস্টেমকে নাম দেন ল্যাক ওপেরন। তাহলে ল্যাক ওপেরনে আমরা প্রোক্যারিওটিক জিনের এক্সপ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেশনকে স্টাডি করব। তাহলে হোয়াট ইজ ল্যাক ওপেরন? অ্যাট ফার্স্ট হোয়াট ইজ ওপেরন? ওপেরন জিনিসটা বুঝি। হোয়াট ইজ ওপেরন? দেখো, এই জেনেটিক সিস্টেমের মধ্যে না কিছু স্ট্রাকচারাল জিন আছে যারা কিছু এনজাইম সিনথেসিস করতে পারে। ওপেরন কনসেপ্টটা হলো এরকম ধরনের যে ওপেরন, হোয়াট ইজ ওপেরন? ওপেরন মানে বোঝায় যে জেকব মনোড পরে যখন ইকোলাই ডিএনএ কে নিয়ে স্টাডি করলেন, তারা দেখতে পেলেন যে ঘটনাটা এরকম হয়। ল্যাক ওপেরন বলছি। হোয়াট ইজ ওপেরন? ওপেরন মানে জেনেটিক সিস্টেম, বোঝো, অপারেটর সাইট থেকে ওপেরন কথাটা এসছে। ল্যাকটোজ মেটাবলিজমের জন্য রেসপন্সিবল জেনেটিক সিস্টেমকে ল্যাক ওপেরন বলে। তো ইকোলাই ডিএনএ কে নিয়ে যখন অ্যানালিসিস করা গেল, তখন দেখা গেল এই ডিএনএ এর মধ্যে বিশেষ কিছু জিন আছে যেগুলোকে বলা হয়, নাম দেওয়া হয় ল্যাক জেড ওয়াই, ল্যাক ওয়াই আর ল্যাক এ সরাসরি লিখছি। এই জিনগুলো রেসপন্সিবল কিসের ব্যাপারে? না তো এরা এনজাইম সিনথেসিস করতে পারে। ল্যাক জেড জিন থেকে যে এনজাইম সিনথেসিস হয় তার নাম বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেস। ওয়াই থেকে যেই এনজাইম সিনথেসিস হয় তার নাম ল্যাক পারমিয়েজ অর পারমিয়েজ। প্রত্যেকের আলাদা আলাদা রোল আছে। আর ল্যাক এ থেকে যেটা সিনথেসিস হয় তার নাম ট্রান্স অ্যাসিটাইলেজ। তার মানে ইকোলাইয়ের জেনেটিক সিস্টেম ল্যাক ওপেরন স্টাডি করা হচ্ছে ইকোলাইয়ের। ইকোলাইয়ের ডিএনএ তে একটা স্পেসিফিক স্ট্রাকচারাল জিন আছে। এই স্ট্রাকচারাল জিন, এগুলোকে আমরা বলে থাকি স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন কোনগুলো? যারা সরাসরি এনজাইম সিনথেসিস করে। যেমন এখানে বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েস, ট্রান্স অ্যাসিটাইলেজ এরা সিনথেসিস করতে পারছে। তো এদেরকে বলা হয় স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের ঠিক পাশেই থাকে হচ্ছে অপারেটর সাইট। এটাকে ও লেখা হয়, ও মিনস অপারেটর সাইট। অপারেটর সাইটের পাশে থাকে প্রোমোটার সাইট। ইউনো প্রোমোটার সাইট? প্রোমোটার সাইট হচ্ছে সেই জায়গা যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, তার জন্য ট্রান্সক্রিপশন হবে। অ্যাপার্ট ফ্রম দিস জেনেটিক সিস্টেম, এই জেনেটিক সিস্টেম থেকে একটু দূরে, অনেক সময় এটা সেগমেন্ট করেও দেখানো যেতে পারে, একটু দূরে আরেকটা রিজিয়ন থাকে, এটাকে বলা হয় ল্যাক আই। এই রিজিয়নটার নাম হচ্ছে রেগুলেটর সাইট। কি বলে এটাকে? রেগুলেটর সাইট। তো রেগুলেটর মানে তো আর হওয়া উচিত ছিল ওয়াই আই।
আই মিনস ইনডিউসার না, আই মিনস ইনহিবিটর। এখানে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রেগুলেটর সাইটের আই, আই মিনস ইনহিবিটর, দ্যাট মিনস এখান থেকে এই যে সাইটটা আছে না, এর পার্টিকুলার প্রোমোটার সাইট আছে, সেখানে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ কনস্ট্রাক্ট হয়। যেহেতু এটা প্রোক্যারিওট, সরাসরি আমরা এমআরএনএ বলতে পারি ট্রান্সক্রিপশনের মাধ্যমে। দেন এই এমআরএনএ থেকে এক স্পেশাল টাইপ অফ প্রোটিন সিনথেসিস হয়। ঠিক আছে, এই প্রোটিনটা এরকম ধরনের একটা প্রোটিন সিনথেসিস হয়, এরকম ধরনের একটা প্রোটিন সিনথেসিস হয়। ওকে, একটা প্রোটিন সিনথেসিস হয়, এই প্রোটিনটাকে আমরা বলে থাকি রিপ্রেসার প্রোটিন। এটাকে বলা হয় রিপ্রেসার প্রোটিন। কি হয়, এই রিপ্রেসার প্রোটিন রিপ্রেস করে মানে বাধা দেয়। এই রিপ্রেসার প্রোটিন না এই জিন, স্ট্রাকচারাল জিনের, এই যে বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়াস ট্রান্সঅ্যাসিডেজ, এই যে এনজাইম সিনথেসিস একে বাধা দেয়। তার মানে এই জেনেটিক সিস্টেমকে বাধা দেয়, সেই জন্য এটাকে আই বা ইনহিবিটর বলে। তো যে জায়গাটা চলে আসি প্রথমে, হোয়াট ইজ ওপেরন। দেখো এখানে কতগুলো স্ট্রাকচারাল জিন দেখলাম, আর স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করার জন্য এখানে অপারেটর সাইট, প্রোমোটার সাইট থাকে। এই কনসেপ্টটাকে বলা হয় ওপেরন। তার মানে ওপেরন মানে কি বোঝাবো, তো ওপেরন মানে বোঝায় এ সেট অফ স্ট্রাকচারাল জিন, এ সেট অফ স্ট্রাকচারাল জিন controlled by an adjacent site, adjacent site, a set of structural gene controlled by an adjacent site। যখন হচ্ছে এই স্ট্রাকচারাল জিনকে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো একে অ্যাডজাস্ট করে, একে মেনটেন করে, ম্যানিপুলেট করে, এই টোটাল কনসেপ্টটাকে বলা হয় ওপেরন। চলো এই জায়গাটা আসি প্রথমে। নর্মাল কন্ডিশনে আমরা বলছি, যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আছে তখন এই ঘটনাটা ঘটছে। ধরো এখন মিডিয়ামের মধ্যে কি আছে, মিডিয়ামের মধ্যে গ্লুকোজ দেওয়া আছে। এক্সপেরিমেন্ট এ আমরা কি দেখেছি, কোনো এনজাইম সিনথেসিস হয়নি, মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আছে, সেই কন্ডিশন দেখাচ্ছি। তো নর্মাল কন্ডিশনে রিপ্রেসার প্রোটিন সিনথেস হয়। এই রিপ্রেসার প্রোটিন, দিস রিপ্রেসার প্রোটিন হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস অপারেটর সাইট, দিস রিপ্রেসার প্রোটিন হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস অপারেটর সাইট। এই জন্য এই রিপ্রেসার প্রোটিনটা কোথায় গিয়ে বাইন্ড করবে, কেমিক্যালি বাইন্ড করবে অপারেটর সাইটে। চলো অপারেটর সাইটে রিপ্রেসার প্রোটিন গিয়ে বসে পড়লো, রিপ্রেসার প্রোটিন অপারেটর সাইটে গিয়ে বসে পড়লো। ওকে, রিপ্রেসার প্রোটিন অপারেটর সাইটে বসে পড়লো। এবার নেক্সট ইভেন্ট কি, অপারেটর সাইটে কি হলো, রিপ্রেসার প্রোটিন বসে পড়লো। কেন বসে পড়লো, রিপ্রেসার প্রোটিন হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি, হ্যাভ অ্যাফিনিটি টুয়ার্ডস অপারেটর সাইট, অপারেটর সাইটে স্ট্রং অ্যাফিনিটি আছে, এই জায়গাটায় গিয়ে কেমিক্যালি বাউন্ড। প্রোমোটার সাইটে কে বাউন্ড হয়, প্রোমোটার সাইটে বাউন্ড হয় আরএনএ পলিমারেজ। চলো আমরা জানি, এটা ট্রান্সক্রিপশনে পড়েছি, প্রোমোটার সাইট ডাউন স্ট্রিমের দিকে থাকে, সরি আপস্ট্রিমে থাকে, এখানে বাইন্ড করে হচ্ছে আরএনএ পলিমারেজ, এখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করলো। এবার আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করলো, কিন্তু অপারেটর সাইটে কে বসে আছে, রিপ্রেসার প্রোটিন, এটা কি মুভ করতে পারবে, পারবে না। যদি মুভ করতে না পারে তাহলে এখানে কোনো প্রকার এমআরএনএ সিনথেসিস হবে না। নো এমআরএনএ লিখে দিই এখানে, নো এমআরএনএ সিনথেসিস করতে পারলো না। কেন পারলো না, কারণ আরএনএ পলিমারেজ মুভ করতে পারছে না, একটা অবস্ট্রাকল আছে সামনে, সেটা হচ্ছে রিপ্রেসার প্রোটিন। দ্যাট মিনস নো এনজাইম, এই বিটা গ্যালাক্টোসাইডেজ, পারমিয়েজ, ট্রান্স অ্যাসিটাইলেজ, এগুলো কিচ্ছু সিনথেসিস হবে না। এমনটাই আমরা দেখেছিলাম কিন্তু এক্সপেরিমেন্টে। দেখো এই যে সেট এতে দেখো, যখন গ্লুকোজ আসে তখন দরকারই নেই কোনো এনজাইমের। তার মানে এটা নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশন ল্যাক ওপেরন কেমন হয়, ল্যাক ওপেরন নর্মালি যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আসে, গ্লুকোজ থাকে, তখন এই ওপেরন কেমন থাকে, ওপেরন কিন্তু অফ অবস্থায় থাকে। জেনেটিক সিস্টেম ওপেরন কেমন কন্ডিশনে আছে,
ওপেরন অফ, অফ মানে কি বোঝাচ্ছে? যে স্ট্রাকচারাল জিন তার কোনো এক্সপ্রেশন দিতে পারছে না। কেন পারছে না? এই যে রিপ্রেসার প্রোটিন মাঝে অবস্ট্রাকল হয়ে বসে আছে, আরএনএ পলিমারেজ মুভ করছে না, নো ট্রান্সক্রিপশন, নো ট্রান্সলেশন হয়েছে, ঘটনাটা গেল। এবার দেখো, যখন মিডিয়ামের মধ্যে আমরা কি দেখছি, ল্যাকটোজ দিয়ে দেওয়া হচ্ছে, তখন এনজাইমটা সিনথেসিস হচ্ছে। কেন? কেন এই ঘটনাটা ঘটে? মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ দিলে এমন কি চেঞ্জ হচ্ছে? কি চেঞ্জ হচ্ছে এই জায়গাটা আসি আমরা। ল্যাকটোজ দিলে পরে কি প্রবলেম হচ্ছে, তো এখানেই দেখাই। গ্লুকোজ আছে এখন মিডিয়ামের মধ্যে, ধরো গ্লুকোজ বা ল্যাকটোজ দুটোই আছে। গ্লুকোজ শেষ হয়ে গেল, প্রথমে তো গ্লুকোজকে কনজিউম করবে, কোনো ঝামেলা নেই, সরাসরি অ্যাবজর্ব করতে পারবে। এবার গ্লুকোজ যখন শেষ হয়ে যাবে, তো তার তো নারিশমেন্ট লাগবে, এবার ল্যাকটোজকে ভাঙবে। তো হয় কি, সেলের প্লাজমা মেমব্রেন, ধরে নাও এটা সেলের, এটা ধরো প্লাজমা, এটা হচ্ছে সেল, হ্যাঁ, ব্যাকটেরিয়ার সেল। তো সেলের এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন না অল্প পরিমাণ পারমিয়েজ এনজাইমটা থাকে, পারমিয়েজ এনজাইম অল্প পরিমাণ থাকে, পারমিয়েজ এনজাইম অল্প পরিমাণ থাকে। এবার এই পারমিয়েজ করে কি দেখো, মিডিয়ামের মধ্যে যখন আমরা ল্যাকটোজকে ছেড়ে দিই, বা যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজের কনসেন্ট্রেশন বেশি থাকে, ল্যাকটোজ, ল্যাকটোজের কনসেন্ট্রেশন বেশি থাকে, তখন কি হয়, এই পারমিয়েজ এই ল্যাকটোজকে সেলের মধ্যে অ্যালাউ করে। ডিউ টু প্রেজেন্স অফ পারমিয়েজ ইন প্লাজমা মেমব্রেন, লিটল বিট অ্যামাউন্ট অফ ল্যাকটোজ এন্টার ইনটু দ্য সেল, সেলের ভেতর সাইটোপ্লাজমে ল্যাকটোজ চলে গেল। এবার ল্যাকটোজ এখানে গিয়ে কনভার্ট হয়ে যায়, ল্যাকটোজ এখানে কনভার্ট হয় অ্যালোল্যাকটোজ, ল্যাকটোজ এখানে কনভার্ট হয়ে যায় অ্যালোল্যাকটোজ, ল্যাকটোজ এখানে কিসে কনভার্ট হয়ে যায়, অ্যালোল্যাকটোজে, আইসোমারে কনভার্ট হয়ে যায়। দিস অ্যালোল্যাকটোজ, অ্যালোল্যাকটোজকে আমি এইভাবে দেখাই, হ্যাঁ, অ্যালোল্যাকটোজকে ধরো আমি এইভাবে দেখাচ্ছি, মলিকুলার স্ট্রাকচার দেখানো যায় না, এরকম ভাবে অ্যালোল্যাকটোজকে সিম্বল দিচ্ছে, এটা হচ্ছে অ্যালোল্যাকটোজ। দিস অ্যালোল্যাকটোজ হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস, অ্যাফিনিটি, এর অ্যাফিনিটি কার প্রতি আছে, অ্যাফিনিটি টুয়ার্ডস রিপ্রেসার প্রোটিন, এর কার প্রতি অ্যাফিনেশন আছে, রিপ্রেসার প্রোটিন। এতক্ষণ যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আর ল্যাকটোজ দুটোই আছে, তো ইকোলাই প্রথমে গ্লুকোজকে কনজিউম করবে, কারণ তার ভাঙার কোনো দরকারই নেই, তখন ওপেরন অফ। এবার গ্লুকোজ যখন শেষ হয়ে গেল, অগত্যা একে ল্যাকটোজকে খেতে হবে, ভাঙতে হবে ল্যাকটোজকে। পারমিয়েজ অল্প পরিমাণ ল্যাকটোজকে সেলের মধ্যে অ্যালাউ করে, ল্যাকটোজ কনভার্ট হয়ে যায় অ্যালোল্যাকটোজ। দিস অ্যালোল্যাকটোজ হ্যাভ স্ট্রং অ্যাফিনিটি টুয়ার্ডস রিপ্রেসার প্রোটিন। এবারে এই অ্যালোল্যাকটোজ গুলো গিয়ে কোথায় বাইন্ড করবে, অ্যালোল্যাকটোজ না এইখানে গিয়ে বাইন্ড করবে। এখানে কে বসে আছে, রিপ্রেসার প্রোটিন বসে আছে, চলো এখানে রিপ্রেসার প্রোটিন বসে আছে, তো রিপ্রেসার প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে। তাহলে রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যদি বাইন্ড করে, এটা যদি এখানে বাইন্ড হয়, তো এই কমপ্লেক্সটা এখান থেকে খুলে চলে আসবে। তো রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যখনই বাইন্ড করবে, এই কমপ্লেক্সটা কিন্তু এখান থেকে খুলে চলে আসবে। তার মানে ঘটনাটা এখন কি দাঁড়াচ্ছে, রিপ্রেসার প্রোটিন এখান থেকে চলে আসলো, এই ব্লকেজ ক্লিয়ার হয়ে গেল, এখান থেকে রিপ্রেসার প্রোটিন চলে আসলো। এই রিপ্রেসার প্রোটিন, কেন রিপ্রেসার প্রোটিন চলে আসলো, কারণ এর সাথে এখন কে বাইন্ড করে গেছে, অ্যালোল্যাকটোজ অর ল্যাকটোজ যা বলবে। তাহলে অ্যালোল্যাকটোজ অর ল্যাকটোজ এর সঙ্গে বাইন্ড করে দিয়েছে। এবার দেখো ব্লকেজ ক্লিয়ার। তাহলে ব্লকেজ যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আরএনএ পলিমারেজ কোন দিকে মুভ করবে, এই ডাউন স্ট্রিমের দিকে মুভ করবে। দ্যাট মিনস এবার কি হবে, এবার কিন্তু ঘটনা বদলে যাবে। এবার এখানে একটা এমআরএনএ সিনথেসিস হবে, আরএনএ পলিমারেজ মুভ করছে, ট্রান্সক্রিপশন হবে, এমআরএনএ সিনথেসিস হবে। নেক্সট স্টেপে আমরা কি দেখব, নেক্সট স্টেপে দেখব এই এমআরএনএ ট্রান্সলেশন করবে, এবং এই ট্রান্সলেশনের মাধ্যমে কনসিকুয়েন্টলি এই এমআরএনএ থেকে তার কোডন ওয়াইজ বিটা গ্যালাক্টোসাইডেস পারমিয়েজ ট্রান্স অ্যাসিটাইলেস সিক্রিট করবে, যার মধ্যে বিটা গ্যালাক্টোসাইডেস এর জন্য কিছু পরিমাণ ল্যাকটোজ তো ঢুকে গেল,
পরবর্তীতে বিটা গ্যালাক্টোসাইডেজ কি করবে? এই বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম ল্যাকটোজকে ভাঙবে। বিটা গ্যাল কি করবে না, তো ল্যাকটোজ, সেলের বাইরেও যেগুলো ল্যাকটোজ আছে, এই ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে কনভার্ট করে দিবে। সেল সেটাকে অ্যাবজর্ব করবে, সেল সেটাকে কনজিউম করবে আর কি। তার মানে এখানে যখন ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখন এই জেনেটিক সিস্টেম অন হচ্ছে। দ্যাটস ওয়াই ল্যাকটোজ আর অ্যালোল্যাকটোজকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইনডিউসার। একে আমরা কি বলতে পারি? ইনডিউসার। তার মানে এখানে কিছু ইনডিউস করলো, এই সিস্টেমকে ইনডিউস করলো। ল্যাকটোজের প্রেজেন্সে এই জেনেটিক সিস্টেম অন হলো। আগে ছিল অফ, ল্যাকটোজের প্রেজেন্সে এই জেনেটিক সিস্টেম অন হলো। তাহলে ল্যাক ইনডিউসার হচ্ছে ল্যাকটোজ অর অ্যালোল্যাকটোজ। আর রিপ্রেসার, রিপ্রেসার হচ্ছে প্রোটিন। রিপ্রেসার কে সিনথেসিস করে? সিনথেসিস করে রেগুলেটর জিন। এইভাবে এই জেনেটিক সিস্টেমটা কন্ট্রোল হয়। গ্লুকোজ যখন মিডিয়ামে থাকে, ইন জেনারেল ওপেরন অফ কন্ডিশনে থাকে। ওপেরন তখনই অন হয় যখন মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ আছে। তার মানে এই যে টোটাল জেনেটিক সিস্টেম, এক কথায় আমরা বলতে পারি এটা ল্যাকটোজের জন্য অ্যাক্টিভেট হলো। এই জন্য ল্যাক ওপেরনকে আমরা ইনডিউসেবল ওপেরন বলতে পারি। কি বলা হয়? ল্যাক ওপেরনকে কি বলতে পারি আমরা? ইনডিউসেবল ওপেরন। ল্যাক ওপেরন কে আমরা বলে থাকি ইনডিউসেবল operon. Why these are called inducible operon? কারণ যখন গ্লুকোজ থাকে তখন কোনো প্রকার এনজাইম সিনথেসিস হচ্ছে না। তার মানে জেনেটিক সিস্টেম, স্ট্রাকচারাল জিন একদম সাইলেন্স হয়ে আছে। বাট মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজকে অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ল্যাকটোজের প্রেজেন্সের জন্য জেনেটিক সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। এই কারণে ল্যাক ওপেরন একটা ইনডিউসেবল ওপেরন। ঠিক আছে, ল্যাক ওপেরন একটা ইনডিউসেবল ওপেরন। তাহলে প্রথম কন্ডিশনে সামারি করি। প্রথমে আমরা কি দেখলাম? মিডিয়ামের মধ্যে যখন গ্লুকোজ প্রেজেন্ট, তখন ওপেরন কি অবস্থায় আছে? অফ কন্ডিশন আছে। অফ কন্ডিশন মানে কি বোঝাচ্ছে? মূলত একটাকেই ধরে নি, আরো বাকিগুলো আছে। বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম, এই যে এনজাইম, এটা কি কিন্তু আমরা মিডিয়ামের মধ্যে দেখতে পাচ্ছি না। তার মানে এটাকে আমরা নেগেটিভ কন্ট্রোল বলতে পারি। বাট মিডিয়ামের মধ্যে, মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ আছে, মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ অ্যাপ্লাই করা আছে, তখন আমরা কি দেখছি? দিস ল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ এ ইনডিউসার। কেন ইনডিউসার? এ অপারেটর সাইটে যেটা রিপ্রেসার প্রোটিন জুড়ে থাকে তার সাথে জুড়ে যায়, ফলে ওই রিপ্রেসার প্রোটিন ওই অঞ্চল থেকে খুলে যায়। তাহলে দিস আর অ্যাক্টস অ্যাজ এ ইনডিউসার। ইনডিউসারের প্রেজেন্সের জন্য কি হলো? ওপেরন অ্যাক্টিভেট হলো, বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম সিনথেসিস হচ্ছে, যেটা আগে অফ ছিল, সিনথেসিস হচ্ছে। তার ফলে ল্যাকটোজ মেটাবলিজম ঘটছে। ল্যাকটোজ মেটাবলিজম ঘটছে। তাহলে ল্যাকটোজের প্রেজেন্সে এই জেনেটিক সিস্টেম অ্যাক্টিভেট, অন। এটা পজিটিভ কন্ট্রোল বলতে পারি, জেনেটিক সিস্টেম। ওকে। ইকোলার ক্ষেত্রে কি শুধুমাত্র ল্যাকোপেরনই দেখা যায়? না, আরো আরো অন্যান্য অনেক কিছু সিনথেস করে, যেমন অ্যামাইনো অ্যাসিড সিনথেস করে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জেনেটিক সিস্টেম আছে। প্রোক্যারিওটস এর যেরকম থাকে, ইউক্যারিওটস এর থাকে। ইউক্যারিওটস এর পদ্ধতিগুলো আর একটু জটিল হয়। সহজ প্রোক্যারিওটস অনেকটা বেশি সরাসরি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে জিন এক্সপ্রেশন হয়। কিন্তু এই ওপেরন গুলো, ওপেরন মানে ডিফারেন্ট ডিফারেন্ট জেনেটিক সিস্টেম, যারা আলাদা আলাদা সমস্ত প্রোটিন আর এনজাইম সিনথেসিসের সঙ্গে জড়িত। ঠিক আছে। এখানে যেরকম আমরা দেখলাম যে এই আহ, ক্ষেত্রে মিডিয়ামের মধ্যে যখন ল্যাকটোজ থাকছে, মিডিয়ামের মধ্যে ল্যাকটোজ থাকছে, তো ইকোলাই গুলো প্রলিফারেট করছে। শুধু তাই না, এ একটা
এনজাইম সিনথেস করছে, বিটা গ্যালাক্টোসাইডেস, তাই না? এটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস। কার প্রেজেন্সে হচ্ছে? ল্যাকটোজের প্রেজেন্সে হচ্ছে। তার মানে যখন ল্যাকটোজ আছে তো ল্যাকটোজ ভাঙার জন্য এনজাইম সিনথেসিস করবে, ল্যাকটোজ যখন নেই তাহলে কেন করবে? তাহলে ল্যাকটোজ একে ইনডিউস করছে জেনেটিক সিস্টেম, এই জন্য ল্যাক ওপেরনকে আমরা বলতে পারি ইনডিউসেবল ওপেরন। P1Q। তাহলে ল্যাক ওপেরন মিনস ল্যাকটোজ মেটাবলিজমের জন্য রেসপন্সিবল জেনেটিক সিস্টেম, এটা একটা ইনডিউসেবল ওপেরন। শুধু কি ল্যাক ওপেরনই থাকে, আরো অন্যান্য অনেক ওপেরন থাকে। যেরকম আরেকটা এক্সাম্পল দেখাই, টেস্ট টিউবের মধ্যে আমরা যদি কালচার মিডিয়াম নিয়ে, অন্য কোনো কালচার মিডিয়াম, অন্য যে কোনো কালচার মিডিয়ামটা নিয়ে ইকোলাই ব্যাকটেরিয়াকে ছেড়ে দেওয়া হয় না, ইকোলাই ব্যাকটেরিয়াকে যদি ছেড়ে দেওয়া হয় তো ইকোলাই ব্যাকটেরিয়া গুলো এখানে গ্রো করে। আর এ কি করে, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এখানে কিছু অ্যামাইনো অ্যাসিড সিনথেস হয়, লাইক ট্রিপ্টোফ্যান। নর্মালি এটা তৈরি করতে পারে। তার মানে নর্মাল কন্ডিশন ট্রিপ্টোফ্যান তৈরি করতে পারে, মানে ট্রিপ্টোফ্যান তৈরি করার জন্য কোনো পার্টিকুলার এনজাইম আছে সেটা তৈরি করতে পারে। ঠিক আছে? তাহলে এটা আরেক ধরনের ঘটনা, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন, এরকম এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়াকে যদি আমরা কালচারাল মিডিয়ামে ছেড়ে দিই, এই অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেস করতে পারে, এটা নর্মাল কন্ডিশন। তাহলে নর্মাল কন্ডিশনে হচ্ছে এই এনজাইম যেটা সিনথেস হচ্ছে, উইচ ইজ রেসপন্সিবল ফর ট্রিপ্টোফ্যান সিনথেসিস, এইটা নর্মাল কন্ডিশনে ওপেনটা কিন্তু অন আছে। এবার মিডিয়ামের মধ্যে যদি এটা ধরো, এটা এ নাম্বার, এবার একই রকম একটা কালচার মিডিয়াম ইকোলাইয়ের মধ্যে, কালচার মিডিয়ামের মধ্যে এখানেও কালচার মিডিয়াম আছে, এখানে আমরা ইকোলাইকে ছেড়ে দিলাম। আগেরটা ট্রিপ্টোফ্যান ছিল না, তো ট্রিপ্টোফ্যান সিনথেস করে, নর্মালি জেনেটিক সিস্টেম ট্রিপ্টোফ্যান সবসময় সিনথেসিস করে। এবার আমরা কি করলাম, মিডিয়ামের মধ্যে না আগে থেকে ট্রিপ্টোফ্যানকে অ্যাড করে দিয়ে দিলাম, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড এখানে অ্যাড করে দিয়েছে আগে থেকে। তো যদি অ্যাড করে দেওয়া হয়, যদি ট্রিপ্টোফ্যান থাকেই, তাহলে কেন সিনথেসিস করবে? তখন দেখবো যে এ কিন্তু আর ওই রেসপন্সিবল এনজাইম সিনথেসিস করছে না। তার মানে এই ঘটনাটা দেখো, ল্যাকটোজ যখন দেওয়া হলো ওপেরন স্টার্ট হলো, আর এখানে যদি ট্রিপ্টোফ্যান নর্মালি করতে পারে, ট্রিপ্টোফ্যানকে যদি অ্যাড করে দিই ওপেরন অফ হয়ে যায়। তার মানে ট্রিপ্টোফ্যান যেহেতু দিয়েছি, তাহলে ট্রিপ্টোফ্যান নতুন করে তৈরি করবে কেন? তাহলে ট্রিপ্টোফ্যানের সিনথেস করার জন্য রেসপন্সিবল যে এনজাইম সেটাকেও স্টপ রাখবে। তাহলে এখানে ট্রিপ্টোফ্যান অ্যাড করার জন্য ওপেরন কি হয়ে গেল, অফ হয়ে গেল। এই জন্য না এটাকে রিপ্লেসেবল সিস্টেম বলে। ওপেরন ইনডিউসেবল যেরকম হয়, একটা এক্সাম্পল ল্যাক ওপেরন, ওপেরন রিপ্লেসেবল ওপেরনও হয়, যেমন ট্রিপ্টোফ্যান ওপেরন, যদিও এটা তোমাদের সিলেবাসে নেই। তো এরকম কোনো মনে করার দরকার নেই যে ইনডিউসেবল হয় সবসময়, রিপ্লেসেবল হতে পারে। ল্যাকটোজ দিলে পরে এনজাইম তৈরি করবে যেটা ল্যাকটোজকে ভাঙতে পারে, অর্থাৎ এই এনজাইম তৈরি করা জেনেটিক সিস্টেম ল্যাকটোজের প্রেজেন্সে অন হয়, সেজন্য এটাকে ইনডিউসেবল বলা হয়। ব্যাকটেরিয়া এমনিতেই অ্যামাইনো অ্যাসিড বায়োসিনথেসিস করতে পারে, লাইক ট্রিপ্টোফ্যান। যদি মিডিয়ামের মধ্যে আমরা ট্রিপ্টোফ্যান দিয়ে দিই তাহলে আর ট্রিপ্টোফ্যান সিনথেসিস করে না। তাহলে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সের জন্য এই জেনেটিক সিস্টেম অফ হয়ে গেল। তো দ্যাটস ওয়াই এটাকে বাধাদায়ক বলা হয়, রিপ্লেসেবল সিস্টেম বলা হয়। ওকে, এই গেল হচ্ছে ওপেন অন কনসেপ্ট।